Welcome my page, LIC Smart Pension Plan. তো তাহলে আসুন সবার আগে আমরা জেনে নেব এই এলআইসির জীবন উৎসব পলিসিটি কি। তো দেখুন বন্ধুরা, এলআইসির জীবন উৎসব পলিসি যার টেবিল নাম্বার হলো 871 নম্বর টেবিল। এটি একটি নন লিঙ্ক ইন্ডিভিজুয়াল সেভিংস বা রিটার্ন প্ল্যান আপনারা বলতে পারেন। নন লিঙ্ক মানে হলো এই পলিসির মধ্যে যে টাকাগুলো আপনারা নিবেশ করছেন, তো সেই টাকাগুলো কিন্তু এনএস অফ ইন্ডিয়া শেয়ার মার্কেটে নিবেশ করবে না। এই প্ল্যানের মধ্যে আপনারা পাবেন মিনিমাম 5 বছর প্রিমিয়াম পেমেন্টের সুবিধা। মানে আপনি যদি এই পলিসিটি করতে চান তাহলে মিনিমাম 5 বছরের জন্য শুধুমাত্র টাকা জমা করবেন, বাকি আপনি সমস্ত বেনিফিট পাবেন। কি বেনিফিট পাবেন সেটা আমরা এক্সাম্পলে আপনাদের ভালো করে বুঝিয়ে দিই। এছাড়া আপনারা পাবেন এই পলিসির মধ্যে গ্যারান্টেড 10% অফ বেসিক সামেশন। আপনি যদি ধরেন এখানে 10 লাখ টাকা সামেশনের পলিসি করেন, তাহলে সেই 10 লক্ষ টাকার 10% আপনারা পাবেন লাইফ টাইম, তাও আবার গ্যারান্টেড ট্যাক্স ফ্রি। এবং এটি একটি হোল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। আপনার যতদিন আপনি জীবিত থাকবেন ততদিন আপনাকে এই গ্যারান্টেড 10% অফ বেসিক সামেশন একটি পে আউট দিতেই থাকবে। এটি হলো এলআইসির জীবন উৎসব পলিসি। এক কথায় বলতে গেলে এটি একটি নন লিঙ্কড ইন্ডিভিজুয়াল পার্সন এই পলিসিটি করতে পারবে। মিনিমাম 5 বছরের পলিসিটা আপনি এই পলিসিতে ইনভেস্ট করা যায় এবং এখান থেকে আপনার যে ইনকাম বেনিফিট পাবেন সেটি হলো বেসিক সামেশনের 10% করে, তাও গ্যারান্টেড এবং হোল লাইফ আপনারা এখানে পাবেন। তো আসুন আমরা এখন দেখে নেব এই জীবন উৎসব পলিসির এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে। তো সবার আগে আমরা জানিয়ে রাখি আপনাদেরকে, এই এলআইসি জীবন উৎসব পলিসিটি আসতে চলেছে 29 নভেম্বর 2023-এ। 29 নভেম্বর 2023 থেকে কিন্তু আপনারা এই পলিসিটি এমএলএন পেয়ে যাবেন এবং পারচেস করতে পারবেন। এই পলিসি যখন আপনি করবেন সেই সময় মিনিমাম প্রিমিয়াম পেমেন্টটা 5 বছর থেকে ম্যাক্সিমাম 16 বছরের মধ্যে নিতে পারেন। আপনি চাইলে এই পলিসি যখন করবেন আপনি মিনিমাম 5 বছরের জন্য টাকা জমা করতে পারেন, 10 বছরের জন্য করতে পারেন, 15 বছরের জন্য করতে পারেন এবং ম্যাক্সিমাম 16 বছরের জন্য আপনি পলিসির টাকা প্রিমিয়াম জমা করতে পারেন। এজ অফ এন্ট্রির কথা যদি বলি, এই পলিসিটি শুধুমাত্র 90 দিন যদি আপনার বাচ্চা থাকে তাহলে আপনি এই পলিসিতে নিবেশ করতে পারবেন সেই বাচ্চার নামে। এবং ম্যাক্সিমাম যদি আপনার 65 ইয়ার্স হয় তাহলে আপনি কিন্তু এই পলিসিতে নিবেশ করতে পারবেন। এই পলিসির মিনিমাম সামেশন রয়েছে, মানে কত টাকা থেকে আপনারা এই পলিসিটি করতে পারবেন। আপনি চাইলে মিনিমাম সামেশন 5 লক্ষ টাকা আপনাকে নিতেই হবে। আপনি ভাববেন না যে 5 লক্ষ মানে 5 লক্ষ টাকা প্রিমিয়াম, এর উপরে আপনাকে একটি প্রিমিয়াম জমা করতে হবে। এবং ম্যাক্সিমাম সামেশনটির কথা যদি বলি, এর কোনো লিমিটেশন নেই। আপনি চাইলে 6 লাখ 7 লাখ, আপনি চাইলে 1 কোটি 2 কোটি টাকাও আপনি এখানে নিবেশ করতে পারেন। এবং এই যে সামেশনের উপর পলিসিটি জমা করবেন, তো সেই টাকাটি এখানে রেগুলার প্রিমিয়াম পেমেন্টটা আপনারা অপশন এভেলেবেল পেয়ে যাবেন। আপনি চাইলে ইয়ারলি মোডে প্রিমিয়ামের টাকা জমা করতে পারেন, হাফ ইয়ারলিতে জমা করতে পারেন, এবং আপনি যদি চান যে 3 মাস পর পর জমা করবেন সেটাও পারবেন, এবং মান্থলিও আপনি এই পলিসিতে প্রিমিয়াম জমা করতে পারবেন। এবং বন্ধুরা, এই পলিসির মধ্যে ম্যাক্সিমাম এজেরও একটি লিমিটেশন দেওয়া রয়েছে। যেমন ধরুন আপনার বয়স এখন রয়েছে 65 বছর, আপনি এই পলিসিতে নিবেশ করতে চান, তাহলে কিন্তু আপনি মিনিমাম 5 বছর থেকে নিয়ে 16 বছরের পলিসিটা চুজ করতে পারতেন, তাই তো? কিন্তু আপনি এখানে পারবেন 10 বছরের জন্য, কারণ এখানে দেখুন লেখা রয়েছে ম্যাক্সিমাম এন্ট্রি অফ এজ এন্ড অফ পিপিটি 75 ইয়ার্স। আপনার বয়স এখন 65, আপনি যদি পলিসিটি করতে চান ম্যাক্সিমাম 10 বছরের জন্য নিতে পারবেন। 65 প্লাস 10 মানে হলো 75 ইয়ার্স। এবং আপনার বয়স রয়েছে এখন 65, আপনি চাইলে মিনিমাম 5 বছরের জন্য নিতে পারেন, 6 বছরের জন্য নিতে পারেন, মানে ম্যাক্সিমাম আপনার বয়স যাতে 75 বছরের মধ্যে হতে হবে। মিনিমাম এজ ফর বেনিফিটস, আপনি যখন এই পলিসিটি ম্যাচুরিটি হবে বা ইনকাম বেনিফিট যখন আপনারা পাওয়া শুরু করবেন, সে সময় আপনার বয়স যাতে 18 বছর কমপ্লিট হতেই হবে। তো বন্ধুরা, এটি হলো এই পলিসি এলিজিবিলিটি কন্ডিশন। মানে এই পলিসিটি যখন আপনি করবেন 5 বছর থেকে 16 বছরের মধ্যে একটি পলিসিটা চুজ করে এই পলিসিটি নিতে পারবেন। মিনিমাম 90 দিনের বাচ্চা থেকে ম্যাক্সিমাম 65 ইয়ার্সের ব্যক্তিরা এই পলিসিটি করতে পারেন। 5 লক্ষ টাকার সামেশন রয়েছে। রেগুলার প্রিমিয়াম পেমেন্ট আপনি অপশন এভেলেবেল পেয়ে যাবেন, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, মান্থলি এবং ইয়ারলি মোড। এবং আপনার প্রিমিয়াম পেমেন্টটা যখন শেষ হবে সে সময় আপনার বয়স 75 বছর হতেই হবে, এবং যখন বেনিফিট পাওয়া শুরু করবেন সে সময় আপনার বয়স মিনিমাম 18 বছর কমপ্লিট হতে হবে। এবং দেখুন বন্ধুরা, এই যে প্রিমিয়াম পেমেন্ট টাইমের অপশন রয়েছে না, এর মধ্যে একটি কন্ডিশন রয়েছে। মানে আপনি চাইলে এখানে 5 বছরের জন্য পলিসি টাইমে পলিসি করছেন, কিন্তু 5 বছর পরে থেকে কিন্তু আপনারা বেনিফিট পাবেন না। এর মধ্যে একটি রুলস রয়েছে। তো আসুন আমরা দেখে নিই। দেখুন, বেনিফিট স্টার্টেড ফ্রম, আপনার বেনিফিটটি কখন পাবেন। যেমন ধরুন আপনার বয়স এখন রয়েছে 30 বছর, আপনি এই পলিসিটি পারচেস করেছেন, 5 বছরের জন্য পিপিটি নিয়েছেন। 5 বছর আপনি টাকা জমা করলেন, আর 5 বছর আপনাকে টাকা জমা করতে হবে না। যখন 10 বছরের মাথায় গিয়ে 11 নম্বর বছরে যখন পড়বে, সে সময় কিন্তু আপনারা এই পলিসি থেকে বেনিফিট পাওয়া শুরু করবেন। আশা করি বুঝতে পারলেন। তো ঠিক একইভাবে আপনি যদি 6 বছরের জন্য পলিসিটা নেন, তাহলে 4 বছর আপনাকে ডেফার পিরিয়ড ওয়েট করতে হবে শুধুমাত্র। যখন আপনার পলিসির বয়স হবে 11 বছর, সে সময় থেকে আপনারা কিন্তু ইনকাম বেনিফিট পাওয়া শুরু করবেন। তো এভাবেই এই বেনিফিট স্টার্টেড ফর্ম এখানে লেখা রয়েছে। দেখুন, 5 বছর থেকে নিয়ে 16 বছরের যদি আপনি পিপিটি করেন, এটি হলো ডিফারমেন্ট পিরিয়ড। এই পিরিয়ড আপনাকে ওয়েট করতে হবে, এবং এই এজে গিয়ে কিন্তু আপনার এই পলিসি থেকে বেনিফিট পাওয়া শুরু করবেন। তো তাহলে আসুন আমরা এখন দেখে নিই কীভাবে আপনারা এই পলিসি থেকে বেনিফিট পাবেন। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে বলেছিলাম কি এই পলিসির মধ্যে মানি ব্যাক বেনিফিট বা সার্ভাইভাল বেনিফিট এখানে পেমেন্ট করা হয়, যেটা হলো গ্যারান্টেড 10% অফ দ্য বেসিক সাম এশর্ট। তো এই পলিসি যখন আপনি করবেন সে সময় দুটো অপশন আপনি অ্যাভেলেবেল পাবেন। একটি হলো অপশন নাম্বার 1 এবং আরেকটি হলো অপশন নাম্বার 2। অপশন নাম্বার 1-এ কী লেখা রয়েছে, আপনি ধরেন 10 লাখ টাকা সাম এশর্ট নিয়ে এই পলিসিটি করেছেন, 5 বছরের জন্য পলিসিটা, রাইট? এবং 5 বছর আপনি টাকা জমা করলেন, বাকি 5 বছর আপনাকে টাকা জমা করতে হবে না। 11 নম্বর বছরের বয়সে গিয়ে আপনারা পাবেন সেই 10 লক্ষ টাকার কত টাকা পার্সেন্ট, দেখুন 10% করে, মানে প্রতি বছর 1 লক্ষ টাকা করে পাওয়া শুরু করবেন যতদিন আপনি জীবিত থাকবেন, লং লাইফ, তাও গ্যারান্টেড ট্যাক্স ফ্রি। এবং যখন আপনার কিছু হয়ে যাবে, আপনার ফান্ডের ভ্যালুটা আপনার নমিনিকে দেওয়া হবে,
এবং আপনি চাইলে এনি টাইম এক্সিটও করতে পারেন। এটি হলো অপশন নাম্বার 1, আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনি চান এখন এই অপশন নাম্বার 1 নিয়ে এই পলিসিটি করতে না, আপনি চান অপশন নাম্বার 2 নিয়ে, তাহলে কি বেনিফিট পাবেন? তাহলে দেখুন বন্ধুরা, আপনি যেই 10 লক্ষ টাকা 10% করে পাচ্ছেন, তো সেই 10 লক্ষ টাকার 10%টি আপনি নিলেন না, আপনি রেখে দিলেন অ্যাজ ইট ইজ এই পলিসির মধ্যে। এবং যদি অপশন নাম্বার 2 নিয়ে করেন, তাহলে এলআইসি অফ ইন্ডিয়া আপনার যেই 1 লক্ষ টাকা করে প্রতি বছর যেই গ্যারান্টেড বেসিক সাম অ্যাসিওরের উপর পাওয়া উচিত ছিল, তো সেটার উপরে আপনাকে 5.5% কম্পাউন্ডিং ইয়ারলিতে ইন্টারেস্ট দিবে। তো এভাবে আপনি অপশন নাম্বার 2 নিয়ে এই পলিসিটি করলে আপনার যেই বেসিক সাম অ্যাসিওরের 10% করে এভরি ইয়ার দেওয়া উচিত ছিল 1 লক্ষ টাকা, সেই 1 লক্ষ টাকার উপরে 5.5% কম্পাউন্ডিং ইয়ারলিতে ইন্টারেস্ট আপনাকে এলআইসি অফ ইন্ডিয়া প্রতি বছর দিতে থাকবে। এবং আপনি চাইলে সেই ফান্ডটিকে উইথড্র করতে পারেন, 75% অ্যামাউন্ট আপনারা এখান থেকে উইথড্র করতে পারেন। তো এটি হলো অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার 2 এলআইসি জীবন উৎসব পলিসির বেনিফিট হিসাবে কাজ করবে। তো আসুন আমরা এখন একটি এক্সাম্পল নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি অপশন নাম্বার 1 নিয়ে পলিসি করলে কিভাবে কাজ করবে এবং অপশন নাম্বার 2 নিয়ে পলিসি যদি করেন তাহলে কিভাবে কাজ করবে। তো দেখুন, এক্সাম্পল প্রিমিয়াম ক্যালকুলেটর। আমি ধরে নিচ্ছি আপনার বয়স 30 বছর এবং আপনি 5 বছরের জন্য পলিসিটা নিচ্ছেন। দেখুন, আপনার ইয়ারলি প্রিমিয়াম হবে 2,70,800 টাকা, রাইট? এই প্রিমিয়ামটি আপনি জমা করেছেন। এবং অপশন নাম্বার 1 নিয়ে দেখুন, এন্ট্রি এজ আপনার বয়স 30 বছর, বেসিক সাম অ্যাসিওর 10 লক্ষ টাকা, আপনি জমা করেছেন কত বছরের জন্য? আপনাকে টাকা জমা করতে হবে 5 বছরের জন্য। এবং ডিফারমেন্ট পিরিয়ড রয়েছে কি 5 বছর। এই টাকা দিয়ে আপনাকে শুধুমাত্র 5 বছর জমা করতে হবে, আর 5 বছর আপনাকে শুধুমাত্র ওয়েট করতে হবে। এবং 5 বছর ওয়েট করার পর আপনার বয়স হবে কত? 41। সে সময় এই যে 10 লক্ষ টাকা রয়েছে না, এই 10 লক্ষ টাকার 10% করে পাবেন আপনারা, মানে 1 লক্ষ টাকা প্রতি বছর, যেটা গ্যারান্টেড ট্যাক্স ফ্রি। আশা করি বোঝাতে পারলাম। এবং আপনি ধরেন 60 বছর বা 70 বছর বয়সে গিয়ে আপনি এক্সিট করতে চান, তাহলে আপনি এই পলিসি থেকে এক্সিটও করতে পারবেন, স্পেশাল সারেন্ডার ভ্যালু দিয়েও আপনারা ফান্ডের ভ্যালু নিয়ে নিতে পারেন। তো এটি হলো অপশন নাম্বার 1 নিয়ে যদি আপনি এইভাবে পলিসিটি করেন, তাহলে আপনি যে পলিসি টার্ম চুজ করবেন, সেই পলিসি টার্ম চুজ করার পর বা প্রিমিয়াম জমা করার পর একটি ডিফারমেন্ট পিরিয়ড থাকবে, যেটা আমি আপনাদের দেখালাম। সেই ডিফারমেন্ট পিরিয়ড ওয়েট করার পর আপনারা পাবেন সাম অ্যাসিওরের উপর 10% করে এভরি ইয়ার গ্যারান্টেড ট্যাক্স ফ্রি, এবং যখন খুশি তখন চাইলে আপনারা এই পলিসিটিকে সারেন্ডারও করতে পারেন। এবং আপনি যদি অপশন নাম্বার 2 নিয়ে এই পলিসি করে থাকতেন, তাহলে কি দাঁড়াতো দেখুন। অপশন নাম্বার 2 প্রিমিয়াম ক্যালকুলেশন। আপনার বয়স 30 বছর, সাম অ্যাসিওর 10 লক্ষ টাকা, পলিসি টার্ম 5 বছর, প্রিমিয়াম আপনার ইয়ারলি জমা হতো ধরেন 2,70,800 টাকা, 5 বছরের জন্য ডিফারমেন্ট পিরিয়ড থাকতো। মানে 11 নম্বর মাথায় গিয়ে আপনারা এই পলিসি থেকে পাবেন বেনিফিট। আর বেনিফিট কি পাবেন? যদি আপনি অপশন নাম্বার 1 নিয়ে পলিসিটি করতেন, তাহলে 11 নম্বর বছরে গিয়েই শুরুতেই আপনারা পেতেন এই বেসিক সাম অ্যাসিওরের উপর 10% করে, মানে 1 লক্ষ টাকা করে এভরি ইয়ার। যদি আপনি অপশন নাম্বার 2 নিয়ে করেন, তাহলে এই 1 লক্ষ টাকা করে এভরি ইয়ার পাবেন না, মানে আপনি এই টাকাটা নিতে চাচ্ছেন না। তো সেটি এলআইসির খাতাতে রাখছেন, এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে অ্যাডিশনাল 5.5% ইন্টারেস্ট দিচ্ছে আপনার খাতাতে। আপনি চাইলে এখান থেকে 75% আবার উঠিয়েও নিতে পারেন, লোনও নিতে পারেন, এবং আপনি চাইলে এই পলিসিতে সারেন্ডার করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারলেন অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার 2 কীভাবে কাজ করলো। এবার আমি আপনাদের দেখাবো, যদি অপশন নাম্বার 1 বা অপশন নাম্বার 2 নিয়ে কোনো একটি পলিসি একজন পলিসি হোল্ডার করেছেন এবং ওনার ডেথ হয়ে গেছে, তাহলে ওনার নমিনি কী দেওয়া হবে। আসুন সেটা তো জানতে হবে আপনাকে, দেখে নিন। ইন কেস অফ ডেথ অফ পলিসি হোল্ডার, তো আমি ধরে নিচ্ছি আপনার বয়স 30 বছর, সাম অ্যাসিওর নিয়েছেন 10 লক্ষ টাকা, 5 বছরের জন্য পলিসি টার্ম, ইয়ারলি প্রিমিয়াম জমা দিচ্ছেন 2,70,800 টাকা, এবং ডিফারমেন্ট পিরিয়ড ছিল 5 বছর, মানে 5 বছর পরে কিন্তু আপনি বেনিফিট পাওয়া শুরু করতেন। এবং কোনো কারণে আপনার পলিসি করার 3 বছরের মধ্যে আপনার কিছু হয়ে গেল, তাহলে আপনার নমিনি কী দেওয়া হবে। দেখুন এখানে বলা রয়েছে অন ডেথ বেনিফিট হিসাবে সাম অ্যাসিওর অন ডেথ, আপনি যে সাম অ্যাসিওরটি করবেন সেই সাম অ্যাসিওরটি দেওয়া হবে, এর সাথে সাথে গ্যারান্টেড এডিশন। এই গ্যারান্টেড এডিশনে বলা রয়েছে প্রতি 1000 পার সাম অ্যাসিওরের উপর এলআইসি অফ ইন্ডিয়া ডে 1 থেকে গ্যারান্টেড এডিশন দিয়েছে 40 টাকা করে। তাহলে দেখুন আপনার ডেথ ক্লেম কীভাবে ক্যালকুলেশন হবে। প্রথমত কী পাচ্ছেন? সাম অ্যাসিওর অন ডেথ, সাম অ্যাসিওর কত টাকা? 10 লক্ষ টাকা দিয়ে দিলাম, এবং গ্যারান্টেড এডিশন এই 10 লক্ষ টাকার উপরে যে গ্যারান্টেড এডিশন রয়েছে সেটি প্রতি 1000 পার সাম অ্যাসিওরের উপর 40 টাকা। তাহলে দেখুন 10 লক্ষ ভাগ 1000 ইন্টু 40, মানে 40,000 টাকা পার ইয়ার। এটি আপনার কত বছর দেওয়া হবে? এটি আপনাকে দেওয়া হবে, দেখুন এখানে ক্লিক আছে বেসিক সাম অ্যাসিওর ডিউরিং পিপিটি। আপনি যত বছর টাকাটি জমা করবেন, আপনি নিয়েছেন কত বছরের পলিসিটা? 5 বছর, কিন্তু আপনি টাকা জমা করেছেন কত বছর? 3 বছর। তাহলে 40,000 ইন্টু 3, মানে 1,20,000। টোটাল দেখুন আপনার নমিনিকে দেওয়া হবে 11,20,000 টাকা এই পলিসিটি করার পর, যদি আপনার কিছু হয়ে যায়, এবং যেটি আপনার নমিনি পাবে পুরোপুরি ট্যাক্স ফ্রি। তো এটি হলো ইন কেস অফ ডেথ, যদি পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায়, তাহলে এই কন্ডিশন অনুযায়ী আপনার নমিনিকে একটি টাকা দেওয়া হবে, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি। তো আশা করি বুঝতে পারলেন পলিসির বেনিফিট কী রয়েছে অপশন নাম্বার 1 নিয়ে, অপশন নাম্বার 2 এবং ইন কেস অফ ডেথ, যদি মৃত্যু হয়ে যায় তাহলে আপনার নমিনি কী দেওয়া। এবং বন্ধুরা, এর সাথে সাথে এই পলিসির মধ্যে অপশনাল রাইডারও অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে এবি রাইডার বা এডিডিবি রাইডারও নিতে পারেন, অ্যাক্সিডেন্ট ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার, ক্রিটিক্যাল ইলনেস রাইডার নিতে পারেন, নিউ টার্ম ইন্স্যুরেন্স রাইডার নিতে পারেন, প্রিমিয়াম ওয়েবার বেনিফিট রাইডার নিতে পারেন। এই রাইডারগুলোর জন্য আপনার কিন্তু এক্সট্রা প্রিমিয়াম চার্জ করবে এলআইসি অফ ইন্ডিয়া, রাইট? এবার আমি আপনাদের দেখাতে চলেছি এই পলিসি যদি আপনি করে নেন এবং করার পর ধরেন 2 বছর চালিয়ে আপনি আর চালাতে পারছেন না, তো সেক্ষেত্রে কী হবে এই পলিসিটি। তো সেটাকে বলা হয় পেইড আপ। তো দেখুন এই পলিসির মধ্যে বলা হচ্ছে আপনি যদি এই পলিসিটি পারচেজ করে থাকেন
এবং আপনি পলিসিটি পারচেস করার পর 2 বছর চালিয়েছেন এবং 2 বছর চালানোর পর আপনার পলিসি যদি পেড আপ সাম অ্যাসিওর্ড মিনিমাম 2 লক্ষ টাকা না হয়, তাহলে কিন্তু আপনাকে কোনোরকমভাবে ইনকাম বেনিফিট প্রোভাইডেড করবে না এলআইসির পক্ষ থেকে। তো সেক্ষেত্রে আপনার যাতে সাম অ্যাসিওর্ডটি 2 লক্ষ টাকা মিনিমাম হয়, তো সেটি পেড আপ সাম অ্যাসিওর্ড কীভাবে ক্যালকুলেশন করবে, তো সেটার একটি চার্ট এখানে আমি আপনাদেরকে এখন বলতে চলেছি। তার আগে দেখুন এখানে লেখা রয়েছে 2 লাখ টাকা থেকে সাম অ্যাসিওর্ড যদি 3 লাখ টাকার মধ্যে থাকে তাহলে কিন্তু 5% করে আপনার ইনকাম বেনিফিট দেবে। 3 লাখ থেকে 4 লাখের হলে 6%, 4 থেকে 5 হলে 7%, এবং যদি 5 লক্ষ এবং অ্যাভাব হয়ে থাকে তাহলে 10% অফ যা বেসিক সাম অ্যাসিওর্ডের উপর আপনারা কিন্তু ইনকাম বেনিফিট পাবেন। এবং যদি আপনার এই পেড আপ সাম অ্যাসিওর্ড লেস দেন 2 লাখ রুপিস হয় তাহলে কিন্তু কোনোরকমভাবে ইনকাম বেনিফিট পাবেন না। তো আসুন একটি ছোট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো দেখুন এখানে আপনি একটি পলিসি করেছেন, 30 বছরের ব্যক্তি, বেসিক সাম অ্যাসিওর্ড নিয়েছেন 10 লক্ষ টাকা, প্রিমিয়াম পেমেন্ট টার্ম 5 বছর, ইয়ারলি আপনার প্রিমিয়াম জমা করতে হচ্ছে 2,70,800 টাকা। 5 বছর আপনি টাকা জমা করবেন, 5 বছর ওয়েট করতে হবে, 11 নম্বর মাথায় গিয়ে আপনারা এই পলিসি থেকে বেনিফিট পেতেন, রাইট। এবং আমি ধরে নিচ্ছি এই পলিসিটা আপনি করার পর 2 বছর আপনি টাকা জমা করেছেন। দেখুন 30 বছর বয়সে এবং 31 বছর বয়সে 2 বছর প্রিমিয়াম জমা করার পর আপনি এই পলিসিকে স্টপ করে দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনি কি 10% অফ বেসিক সাম অ্যাসিওর্ড পাবেন? পাবেন না বন্ধুরা। এইটাকে বলা হয় পেড আপ সাম অ্যাসিওর্ড। আপনি টিল পিপিটি পর্যন্ত চালালেন না, 5 বছর পর্যন্ত আপনি চালালেন না, তার জন্য এলআইসি অফ ইন্ডিয়া কিন্তু আপনাকে 10% অফ দ্য সাম অ্যাসিওর্ড দিবে না। তার জন্য এখানে একটা লিমিটেশন করে দেওয়া রয়েছে। দেখুন আপনার সাম অ্যাসিওর্ড যদি 3 লক্ষ থেকে 4 লক্ষের মধ্যে হয় তাহলে 6%, 4 লক্ষ থেকে 5 লক্ষ হলে 7%। তো দেখুন এখানে কিন্তু আপনি সাম অ্যাসিওর্ড নিয়েছেন 10 লক্ষ টাকা, তাহলে 10 লক্ষ টাকার উপরে আপনাকে 10% দেওয়া উচিত ছিল, কিন্তু আপনাকে দিবে না। তো এখানে বলা রয়েছে আপনার পলিসি টার্ম যখন শেষ হয়ে যাবে 5 বছর পর, এবং 5 বছর আপনি ওয়েট করলেন, 11 নম্বর মাথায় গিয়ে আপনি যা প্রিমিয়াম জমা করেছেন এই 2,70,800 টাকা ইন্টু 2 টাইমস, মানে আপনি টোটাল প্রিমিয়াম জমা করেছেন কত টাকা? 4,35,600 টাকা। এই 4,35,600 টাকা কনভার্ট হয়ে যাবে সাম অ্যাসিওর্ডে। এবং দেখুন এখানে কি লেখা রয়েছে, 4 লক্ষ থেকে 5 লক্ষের মধ্যে যদি আপনার সাম অ্যাসিওর্ড থাকে তাহলে 7% অফ বেসিক সাম অ্যাসিওর্ডের উপর আপনাকে ইনকাম বেনিফিট প্রোভাইডেড করবে। তো দেখুন এই 4,35,600 টাকা 7%, 30,490 টাকা করে আপনাকে প্রতি বছর এলআইসি অফ ইন্ডিয়া একটি সার্ভাইভাল বেনিফিট বা মানি ব্যাক বেনিফিট পেমেন্ট করবে, এবং যেটি পুরোপুরি গ্যারান্টেড এবং ট্যাক্স ফ্রি, যেটা শুরু হবে 41 বছর বয়স থেকে। তো 60 বছর 70 বছর বয়সে গিয়ে আপনারা এই পলিসিটি সারেন্ডার করে নিতে পারেন। তো সেই সময় গিয়ে আপনারা কত টাকা পাবেন, তো সেটার জন্য বন্ধুরা একটু ওয়েট করেন, আমি আরেকটি ভিডিওতে আমি আপনাদের ভালো করে বুঝিয়ে বলবো যদি আপনি সারেন্ডার করেন এই পলিসিটিকে তাহলে কত টাকা পাবেন। আশা করি বুঝতে পারলেন পেড আপ ক্যালকুলেশন কীভাবে ক্যালকুলেশন করে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন পেড আপ ক্যালকুলেশন কীভাবে ক্যালকুলেশন করা হলো। এবং বন্ধুরা যদি আপনার এই সাম অ্যাসিওর্ডটি লেস দেন 2 লাখ হতো তাহলে কিন্তু কোনো ইনকাম বেনিফিট আপনাকে পেমেন্ট করতো না, আপনাকে পলিসিটি সারেন্ডার করে নিতে হতো, যা আপনি বেনিফিট পাবেন এই সারেন্ডারে। এছাড়া দেখুন এই পলিসির মধ্যে পেড আপ ভ্যালু রয়েছে, যেটা আমি আপনাকে এখনই বলছিলাম। 2 বছর আপনি যদি প্রিমিয়াম জমা করেন পেড আপ ভ্যালুর উপরে একটি ক্যালকুলেশন উপরে আপনি এখানে টাকা পাবেন। সারেন্ডার ভ্যালু আপনারা করতে পারবেন, স্পেশাল সারেন্ডার ভ্যালু হিসেবে আপনার এখান থেকে রিটার্ন নিতে পারবেন। লোনও অ্যাভেলেবেল রয়েছে। এবং আপনি যখন এই পলিসিটা আজকে করেছেন 1 বছর চালালেন, বাকি 3 বছর চালাতে পারলেন না, আপনি চাইলে ম্যাক্সিমাম 5 বছরের টাকা একবার